আজ আমি ভিডিওতে কথা বলবো মহিলাদের আকর্ষণ করার 5টা সেরা উপায়। যদি আপনি জেনে যান তাহলে আপনি যে কোনো মহিলাকে, সে বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত মহিলা হোক, আপনি আকর্ষণ করতে পারবেন। শতাব্দীর পর শতাব্দী ধরে অস্তিত্বের পরেও আমরা এখনও নারীদের আকর্ষণ করার জন্যে কী কী প্রয়োজন তা উদ্ঘাটন করতে ব্যর্থ। তবে মজার বিষয় হলো কিভাবে নারীদের আকর্ষণ করা যায় তা যতটা জটিল মনে হয় ততটা জটিল নয়। ছেলেরা প্রায় কোনো মেয়েকে বলার জন্যে নিখুঁত বাক্য খুঁজতে গিয়ে ছেপে পড়ে যায়, কিন্তু যদি আপনি জানতে পারেন যে আপনি কথা না বলেই মহিলাদের আকর্ষণ করতে পারেন, তাহলে কি হবে? এটা চাপ কমাতে এবং মেয়েটিকে প্রভাবিত করতে সাহায্য করে। কোনো মহিলা কোনো শব্দ উচ্চারণের আগেই আপনার দ্বারা মুগ্ধ হয়ে গেছেন, তা জানা আপনার মধ্যে একটা বিরাট আত্মবিশ্বাস নিয়ে আসে, যা আপনি আপনার পছন্দের মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলতে ব্যবহার করতে পারেন। তো জেনে নিই সেই আকর্ষণ করার উপায়গুলো কি কি। যদি আপনি নারীদের সাথে কথা বলার চাপ কমাতে চান এবং তাদের আকর্ষণ করতে চান, আপনি ভাবছেন যে কথা বলতে গেলে আপনার ভীষণ লজ্জা লাগে, আপনার ভীষণ ভয় লাগে, তো আপনি কথা না বলেও আকর্ষণ করতে পারেন। তাহলে আজকের টিপসগুলো দেখুন। নাম্বার 1, চোখের যোগাযোগ, আই কন্ট্যাক্ট। তাহলে নারীদের আকর্ষণ করার সবচেয়ে সহজ উপায় হলো তাদের সাথে চোখের যোগাযোগ করা। যখন আপনি কোনো মহিলার সাথে চোখের যোগাযোগের মিল খুঁজে পান, তখন তাদের হাসি দেওয়ার চেষ্টা করুন। এতে মেয়েটি আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একটা গবেষণায় দেখা গেছে যে চোখের সংস্পর্শ আপনার চারপাশের অন্যদের কর্মকাণ্ডের উপর কীভাবে প্রভাব ফেলে, বিশেষ করে একটা অব্যক্ত আকর্ষণ তৈরিতে। উষ্ণ হাসির একই অর্থ রয়েছে। হাসি ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসে। এটি আপনাকে আপনার চারপাশের মানুষের সাথে তাৎক্ষণিকভাবে বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে। হাসি একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম যা মানুষ প্রায়শই উপেক্ষা করে। চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট রাখলে বোঝা যায় যে আপনি কনফিডেন্সি, আপনি আত্মবিশ্বাসী, আর উষ্ণ হাসি দেখলে বোঝা যায় যে আপনি একজন বন্ধু সুলভ মানুষ। একজন নারীকে আকর্ষণ করার সময় এই দুটো গুণই গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি নার্ভাস থাকেন, তাহলে আত্মবিশ্বাসী চোখের যোগাযোগ বজায় রাখা কঠিন হতে পারে। তাই নিজেকে শান্ত করার জন্যে আপনি দুটি জিনিস করতে পারেন। কি করতে পারেন? প্রথমে চোখের যোগাযোগ করুন এবং গভীর শ্বাস নিন। এটি আপনাকে শিথিল করতে সাহায্য করবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনার চোখ দিয়ে, হাসি দিয়ে আপনার যোগাযোগকে উষ্ণ এবং আমন্ত্রণমূলক করে তুলুন। লজ্জা পেলে হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন আলাদা হতে হবে তা জেনে রাখা, যাতে মরিয়া বা ভয়ঙ্কর মনে না হয়। নাম্বার 2, সামাজিক প্রমাণ। মানুষ সামাজিকভাবে অনুগত এবং তাই আমাদের কর্মকাণ্ড এবং পছন্দগুলো আমাদের সামাজিক পরিবেশে আমরা যা দেখি তার দ্বারা প্রভাবিত হয়। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আকর্ষণীয়, কোনটা ঘৃণ্য ইত্যাদির উপর সামাজিক প্রভাব। আমাদের সামাজিক উপস্থিতির দ্বারা আমরা কীভাবে প্রভাবিত হই তার কিছু উদাহরণ। কিন্তু একজন নারী কী চায় বা একজন নারী কীভাবে আপনাকে চায় তার সাথে এটা কতটা প্রাসঙ্গিক। তার চারপাশের অন্যান্য অনেক মানুষের মতো সেও আকর্ষণীয় বলে বিবেচিত জিনিসের দ্বারা প্রভাবিত হবে। এখানে আপনাকে যা করতে হবে তা হলো এটাকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। যদি আপনি নিজেকে এমন নারীদের সাথে ঘিরে রাখুন যারা আকর্ষণীয়, এমনকি যদি তারা কেবল আপনার সহকর্মী হয়, তাহলে অন্য মেয়েরা ভাবতে শুরু করবে যে এই নারীর আপনার পাশে কেন দাঁড়ায়। এতে তারা আপনার প্রতি কৌতূহলী এবং আগ্রহী হয়ে উঠবে।
তাই কথা না বলেই আপনি হয়তো স্বয়ংক্রিয়ভাবে কোনো অনুষ্ঠান স্থলে উপস্থিত অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। নাম্বার 3, অমৌখিক ব্যঙ্গ। এখন এই অংশটি আপনার কাছে শিশুসুলভ মনে হতে পারে, কিন্তু এটা একজন নারীকে আকর্ষণ করার আর একটা সেরা উপায়। যদি আপনি ঘরের কোনো অবিবাহিত মহিলার সাথে ক্রমাগত চোখের যোগাযোগ রাখেন এবং ব্যাপারটা আরও উপরে তুলতে চান, তাহলে কেবল বোকামুখ করে কথা বলুন। এখানে ধারণাটা হলো কৌতুকপূর্ণ ঠাট্টা বিদ্রূপকে পরোক্ষভাবে ফ্ল্যাট করা। হাস্যকর কিন্তু হাস্যকর অভিব্যক্তি একজন মহিলাকে একজন পুরুষের প্রতি শারীরিকভাবে আকর্ষণ করে এবং আপনাদের দুজনের মধ্যে যে কোনো বড় ভেঙে দিতে বাধ্য করে। অমৌখিক ঠাট্টা বিদ্রূপ তাকে হাসাতে সাহায্য করবে এবং আপনার কাছে এসে কথোপকথন শুরু করার সম্ভাবনা বেশি থাকবে। মনে রাখবেন, একবার সে হাসলে কথোপকথন শুরু করা খুব সহজ হয়ে যাবে। নাম্বার 4, আপনার চেহারা দিয়ে তাদের আকর্ষণ করুন। আপনার শারীরিক চেহারার উপর মানুষ আপনাকে কিভাবে দেখে তার অনেকটা নির্ভর করে এবং নারী আকর্ষণের ক্ষেত্রে এটা একটা অপরিহার্য বিষয়। এমন নয় যে আপনি আসলে কে তা প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি সবসময় উপস্থাপনার উন্নতি করতে পারেন। প্রথম ছাপ গুরুত্বপূর্ণ এবং যদি আপনি চান যে মহিলারা আপনাকে লক্ষ্য করুক, তাহলে আপনাকে ভালো পোশাক পরতে হবে। নারীরা একজন পুরুষকে তাদের পোশাকের ধরন দেখে বিচার করে। যদি আপনি এমন স্কিনি জিন্স পরে থাকেন যা জায়গায় জায়গায় ছিঁড়ে যায়, তাহলে আপনি সহজেই একজন নারীকে আকর্ষণ করার সুযোগ হারাতে পারেন। যদি আপনি একজন রুচিশীল মেয়ে পেতে চান, তাহলে নিশ্চিত করুন যে আপনি রুচিশীল পোশাক পরবেন। হয়তো ভালো লেভির জিন্স এবং ভালো শার্ট পরেছেন। নারীরা পুরুষদের কাছ থেকে যা চায় তা হলো তাদের পরিবর্তন করা নয়, বরং তাদের সেরা রূপে নিজেদের প্রকাশ করা। এবং যদি আপনিই হন যা সে খুঁজছে, তাহলে ভালো পোশাক পরলে তাকে মুগ্ধ করা আপনার জন্য সহজ হবে। শেষ পয়েন্ট নাম্বার 5, শারীরিক ভাষা। নারীদের আকর্ষণ করার জন্যে অমৌখিক উপায় খুঁজছেন, তাহলে নারীদের পিছনে ছুটতে হবে না। আচ্ছা, এখনই সময় আপনার শরীরের ভাষা কঠোরভাবে পর্যালোচনা করার। শরীরের ভাষা একজন ব্যক্তির চেহারার আরেকটা দিক, তবে এর তাৎপর্য এবং জটিলতার কারণে এটির প্রতি অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন। নারীরা আপনার শরীরের ভাষা দেখেই সহজে অনেক কিছু বলতে পারে। যদি আপনি কোনো নারীকে আকর্ষণ করার সময় আত্মবিশ্বাসী হতে চান, তাহলে নিশ্চিত করুন সে আপনার শরীরের ভাষাই সঠিক। আত্মবিশ্বাসী দেখাতে লম্বা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। এমনভাবে দাঁড়ান যেন আপনার মাথার মেরুদণ্ডের সাথে একটা দড়ি লেগে আছে। আপনার কাঁধ পিছনের দিকে ঠেলে রাখুন এবং শিথিল থাকুন। গভীর শ্বাস নিন এবং মুখে হাসি ফোটান। অতিরিক্ত নড়াচড়া এড়িয়ে চলুন এবং অস্থির হবেন না। আপনার শরীরের ভাষা নিয়ন্ত্রণ করলে আপনাকে আকর্ষণীয় দেখাতে পারে। নারীদের আকর্ষণ করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের আপনার পিছনে ধাওয়া করার চেষ্টা করা। নারীদের কাছে আকর্ষণ হওয়ার জন্যে এটাই হলো প্রথম টিপস। আপনাকে শুধু ভালো সময় কাটানোর দিকে মনোযোগ দিতে হবে। রাতের আড্ডা উপভোগ করতে হবে এবং মুখে হাসি রাখতে হবে। এতে একজন মহিলা আপনার পিছনে ছুটবে এবং মজায় যোগ দিতে চাইবে।